আচ্ছা, এই হচ্ছে আমাদের আরেকটা ম্যাথটা আমি একটু পড়ি। শূন্য স্থানে রাখা কিউ, টু কিউ ও এইট কিউ আধান বিশিষ্ট তিনটি বিন্দু আধান 9 সেন্টিমিটার দীর্ঘ সরলরেখা বরাবর অবস্থিত। এ হচ্ছে আমার কোশ্চেন। আমার কোশ্চেনে বলছে, মানে উদ্দীপক, আমার কোশ্চেনে বলছে হচ্ছে আধানগুলির অবস্থান কি হবে যাতে সংস্থাটি বিভব শক্তি সর্বনিম্ন হয়। আমি আগে কোশ্চেনে মানে উদ্দীপক উপরে যেটা বলছে ওই অনুযায়ী আগে আমি চিত্রটা আঁকি। কিউ, এরপরে টু কিউ, এরপরে হচ্ছে এইট কিউ, এবং বলছে যে এদের মাঝখানে পুরোটা ডিসটেন্স হচ্ছে 9 সেন্টিমিটার। কোথায় বলছে 9 সেন্টিমিটার? 9 সেন্টিমিটার মানে হচ্ছে 0.09 মিটার। ওকে, আমি হচ্ছে এইটাকে ধরি হচ্ছে এক্স, এবং এইটাকে ধরবো হচ্ছে, দেখো, এইটাকে আমি এক্স ধরছি, তাহলে এইটাকে আমি কি ধরতে পারি? 0.09 মাইনাস এক্স, এই পর্যন্ত বুঝছো? আচ্ছা, এখন বিভব শক্তি সর্বনিম্ন হয় মানে আধানগুলির অবস্থান কি হবে যাতে সংস্থাটি বিভব শক্তি সর্বনিম্ন হয়। মানে আমাকে বলতেছে যে এক্স এর অবস্থানটা তুমি এমন ভাবে বের করো, মানে এক্স এর মানটা তুমি এমন মান বের করো যাতে বিভব শক্তি সর্বনিম্ন হয়। আচ্ছা, বিভব শক্তি সর্বনিম্ন হতে বলছে, আমি আগে বিভব শক্তি বের করি, এরপর সর্বনিম্ন কিভাবে করে ওইটা পরে। আগে আমি বিভব শক্তিটা বের করি। আচ্ছা, বিভব শক্তি কিভাবে বের করে? আমি যে বলছিলাম যে দুইটা দুইটা করে হচ্ছে আমি চুজ করব, প্রথম দুইটা, এরপরে এটার সাথে এইটা, এরপর এটার সাথে এইটা, মানে দুটো দুটো করে পিক করে তুমি হচ্ছে বিভব শক্তি বের করবা। ফার্স্টে দেখো, আমি ইউ 1 প্লাস ইউ 2 প্লাস ইউ 3, ফার্স্টে ইউ 1টা হচ্ছে কিউ এবং টু কিউ নিয়ে আমি হচ্ছে কাজ করতে চাই। তাহলে বিভব শক্তির সূত্র হচ্ছে ইউ ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ কিউ ডিভাইডেড বাই আর। আর হচ্ছে মাদার চার্জ আর টেস্ট চার্জের মধ্যবর্তী ডিস্টেন্স। আচ্ছা, সো এই হচ্ছে আমার বিভব শক্তির সূত্র। আমি এখানে তাহলে লিখে দিই বিভব শক্তি। ওকে, ইউ 1টা যদি আমি বের করতে চাই তাহলে আমার আসবে হচ্ছে সূত্র 1/4 পাই এপসিলন নট কে। যেহেতু কিউ এবং টু কিউ নিয়ে কাজ করতেছি, এই জন্য কিউ ইন্টু টু কিউ ডিভাইডেড বাই হচ্ছে তাদের মাঝখানে ডিসটেন্স হচ্ছে এক্স, তো এক্স আমি লিখলাম। এরপরে হচ্ছে কিউ এবং এইট কিউ নিয়ে কাজ করব, তাহলে আমি লিখবো হচ্ছে 1/4 পাই এপসিলন নট কে। কিউ আর এইট কিউ নিয়ে যদি কাজ করি, কিউ ইন্টু এইট কিউ ডিভাইডেড বাই তাদের মাঝখানে ডিসটেন্স দেখো 0.09। ওকে, 0.09 আমি লিখলাম। এরপরে হচ্ছে টু কিউ এবং এইট কিউ নিয়ে হচ্ছে কাজ করব, তাহলে আবার লিখবো হচ্ছে 1/4 পাই এপসিলন নট কে ইন্টু টু কিউ ইন্টু এইট কিউ ডিভাইড বাই, দেখো তাদের মাঝখানে ডিসটেন্স হচ্ছে 0.09 মাইনাস এক্স, তাহলে ওইটা আমি লিখি 0.09 মাইনাস এক্স। ওকে, ফাইন। এরপরে আমি একটু আরেক লাইন আগাই। দেখো, আরেক লাইন আগানোর চাইতে আমি একটু নিজে এখানে হচ্ছে একটু ই করি। দেখো, কিউ ইন্টু টু কিউ তার মানে কি হয় এখানে? টু কিউ স্কোয়ার। সো এটা মুছে দিয়ে আমি আরেক লাইন না করে এখানেই হচ্ছে লিখতেছি টু কিউ স্কোয়ার, টু কিউ স্কোয়ার। ওকে, এরপরটা দেখো কিউ ইন্টু এইট কিউ, এটা আসে হচ্ছে এইট কিউ স্কোয়ার, তো এইটাকে আমি মুছে দিয়ে এখানে এইট কিউ স্কোয়ার লিখতেছি, এইট কিউ স্কোয়ার। ওকে, এরপরে দেখো টু কিউ ইন্টু এইট কিউ তার মানে এটা আসে হচ্ছে 16 কিউ স্কোয়ার, তো এটা আমি মুছে দিয়ে 16 কিউ স্কোয়ার। ওকে, এখন দেখো আমার কমন যায় কি কি? এই তিনটা টার্মের ভিতরে আমার কমন যায় হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট ইনটু কে। সো আমি ওইটাই হচ্ছে কমন নিব, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট কে। তো ব্র্যাকেট দেই, আসে হচ্ছে 2/x প্লাস 8/0.09 প্লাস 16 ডিভাইডেড বাই 0.09 মাইনাস এক্স। ওকে, এই হচ্ছে আমার ইউ, ইউ এর ইকুয়েশন। আচ্ছা, এখন আমাকে বলছে যে ইউ এর মানটা কখন সর্বনিম্ন হবে। আমি তোমাকে আগে বলছিলাম যে ইউ কোনো একটা ইকুয়েশনকে যদি আমাকে বলে যে এইটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করো, অবশ্যই আমি একটা প্যারামিটারের মান বের করব, সর্বোচ্চ বা সর্বনিম্ন মানে কি, ইউ এর মান কখন সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে। ইউ এর মান নির্ভর করতেছে এখানে প্যারামিটারের উপরে। প্যারামিটার কি? প্যারামিটার হচ্ছে এক্স। এই যে এক্স, এক্স এক্স হচ্ছে প্যারামিটার, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডি ইউ ডিভাইডেড বাই ডি এক্স। প্যারামিটারের সাপেক্ষে আমি পুরো ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েশন করব। কেন? কারণ আমার কাছে বলছে যে অবস্থানটা জানতে যাচ্ছে, অবস্থানের উপর, মানে অবস্থানটা কি হবে যাতে বিভব শক্তি সর্বনিম্ন হয়। আমাকে সর্বনিম্ন বলুক বা সর্বোচ্চ বলুক, কোন একটা ইকুয়েশনের সর্বনিম্ন বা সর্বোচ্চ মান বের করার জন্য
আমার ওই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হয় প্যারামিটারের সাপেক্ষে এবং ওইটা ইকুয়ালস টু 0 লিখতে হয়। ওকে, এতটুকু তো বুঝছো? আচ্ছা, এরপর আমি যদি ডিফারেন্সিয়েশন করি, দেখো এই যে কিউ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই এপসিলন নট কে, এটাকে আমি হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট রেখে রেখে দেই, কিউ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই এপসিলন নট কে। এখন হচ্ছে আমার ভিতরে যে টার্মগুলো আছে এগুলাকে আমি হচ্ছে ডিফারেন্সিয়েট করব। কনস্ট্যান্ট যদি ডিফারেন্সিয়েশন করতে হয় কোন একটা ইকুয়েশনকে, তাহলে কনস্ট্যান্টটা কিন্তু আমরা আগেই বাইরে নিয়ে আসি। সো কনস্ট্যান্ট অলরেডি আমি বাইরেই আছে, তারপর আমি বাইরে রেখে দিছি আর কি। যদিও এইটা পরের লাইনে যে জিরোর নিচে এসে 0 হয়ে যাবে, তাও আমি রাখছি আর কি। আচ্ছা, এখন দেখো 2/x। আচ্ছা, আমি একটু দেখাই, ddx অফ এক্স টু পাওয়ার এন এইরকম যদি হয়, দেখো পাওয়ার এক্স টু পাওয়ার এন, আমি বলছিলাম যে এক্স টু পাওয়ার এন যদি হয়, পাওয়ারটা আগে চলে আসে এবং এক্স এর পাওয়ার যা ছিল তার থেকে 1 কমে যায়। দেখো এই যে এন আগে চলে আসছে এবং এক্স এর পাওয়ার এন থেকে 1 কমে গেছে। ওকে, আরেকটা হচ্ছে ddx অফ, যদি কোনো একটা কনস্ট্যান্টকে আমাকে বলে ডিফারেন্সিয়েশন করতে, তাহলে সেইটা হয় হচ্ছে 0। কনস্ট্যান্টের কোনো ডিফারেন্সিয়েশন হয় না। আচ্ছা, তো ddx অফ যদি আমাকে আরেকটা বলে 2x টু দি পাওয়ার হোল কিউব, সো এইটাকে কি করবো বলো তো? দেখো 2x কিউব, এখানে 2 কিন্তু কনস্ট্যান্ট, সো 2 কে আমি বাইরে নিয়ে আসবো। এরপরে আমি হচ্ছে এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করব। এক্স কিউব কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এক্স এর পাওয়ারটা যেটা ওইটা আগে চলে আসবে এবং এক্স এর পাওয়ার যা ছিল তার থেকে 1 কমে যাবে। 3 ছিল, হবে হচ্ছে 2। এই হচ্ছে আমার 2x কিউবের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এতটুকু বুঝলেই তুমি এটা ডিফারেন্সিয়েশন করতে পারবা। আচ্ছা, ওকে, এখন আমি হচ্ছে 2/x, দেখো 2/x, সো 2 কে আমি আগেই বামে রেখে দিব, কনস্ট্যান্ট একটু বামে রাখি। এখন 1/x কে হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন করব। দেখো 2/x মানে কি, 2 ইনটু 1/x না? সো 2 কে আমি বামে রেখে দিছি, 1/x কে আমি ডিফারেন্সিয়েশন করব। এখন কি দেখো, ddx অফ 1/x, 1/x মানে হচ্ছে ddx অফ x টু পাওয়ার -1। এখন একটু দেখো, x টু পাওয়ার n হলে পাওয়ারটা আগে চলে আসে, -1টা আগে চলে আসলো এবং এক্স এর পাওয়ার যা ছিল তার থেকে হচ্ছে 1 কমে যাবে। -1 ছিল, 1 কমে গেলে মাইনাস, আবার -1, সো আসে হচ্ছে দেখো -1 ইন্টু এক্স টু পাওয়ার -2, সো -1/x স্কয়ার। দেখো এই জিনিসটা আশা করি তুমি বুঝবা। 1/x, -1/x স্কয়ার, তার মানে 1/x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, আমার অ্যান্সার আসে হচ্ছে -1/x স্কয়ার। ঠিক আছে, তো এখন দেখো এই 2 এর সাথে 1/x গুণ আকারে আছে, সো 1/x কে যদি ডিফারেন্সিয়েট করি আসে হচ্ছে -1/x স্কয়ার। সো এটা আমি লিখবো ইনটু -1/x স্কয়ার। ওকে, এরপরে দেখো 8 ডিভাইড বাই 0.09, এই পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট, সো এটার ভ্যালু কি আসবে? 0। একটু আগে কিন্তু বলছি যে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 আসে। এখন দেখো 16 ডিভাইড বাই 0.09 মাইনাস এক্স, তার মানে কি 16 এর সাথে, দেখো 16 এর সাথে হচ্ছে 1/0.09 মাইনাস এক্স গুণ আকারে আছে। তাহলে 16 তো কনস্ট্যান্ট, 16 কে আগে আমি বাইরে রেখে দিব। ওকে, বাইরে রেখে দিলাম 16। এখন হচ্ছে আমি এই এই পোর্শনটাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব, এইটাকে। ঠিক আছে, ওকে। এখন দেখো 1/x কে ডিফারেন্সিয়েশন করলে এইটা আসে -1/x স্কয়ার, আমি জানি। সো আমি হচ্ছে এইটাকে, এই যে নিচে যে জিনিসটা আছে, এইটাকে আমি এক্স হিসাবে কনসিডার করবো ফার্স্টে। আচ্ছা, এক্স হিসেবে যদি কনসিডার করি, তাহলে 1/x কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসে? -1/x স্কয়ার। ওকে, তাহলে এটা আমি লিখি -1/x স্কয়ার, 0.09 মাইনাস এক্স হোল স্কয়ার করলাম। বাট আমি যেটাকে এক্স হিসাবে কনসিডার করছি ওইটা কি আদৌ এক্স? এক্স না, কিন্তু ওইটা কিন্তু 0.09 মাইনাস এক্স। সো এখন এই জিনিসটাকে, যেটাকে আমি এক্স হিসাবে ভাবছিলাম, ওইটা এক্স না, এখন ওইটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করবো 0.09 মাইনাস এক্স। এখন একটু দেখো 0.09 মাইনাস এক্স কে ডিফারেন্স করলে কি আসে? 0.09 মাইনাস এক্স। দেখো প্রথমটা কনস্ট্যান্ট, আসে কি 0, এরপরে মাইনাস, এক্স কে যদি ডিফারেন্সিয়েট করো এক্স এর পাওয়ার কত? 1, 1 আগে চলে আসবে এবং এক্স এর পাওয়ার 1 যা ছিল তার থেকে 1 কমে যাবে। দেখো এটা হয় হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 এর মান কত হয়? 1। তার মানে এখানে আসে হচ্ছে 0 মাইনাস 1 ইনটু 1, আলটিমেটলি এটা হয় হচ্ছে -1। সো এইখানে আরেকটা -1 হচ্ছে গুণ হবে। এখন একটু দেখো, এই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন শেষ এবং এইটা ইকুয়ালস টু 0।
ওকে, এখন দেখো -1 এবং এইখানে একটা মাইনাস মাইনাস আছে, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। সো এই ওয়ানটা এবং এই মাইনাস, মানে এই মাইনাস এবং এই -1টা হচ্ছে আমি বাদ দিয়ে দিতে পারি। ওকে, বাদ দিয়ে দিলাম। এখন যা আছে এইটা ইকুয়ালস টু 0। এখন এইখান থেকে আমার হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো আমি আরেক লাইন করি, এইটাকে আমি 0 এর নিচে পাঠিয়ে দিব। তাহলে আমার আসে কত, -2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 16 ডিভাইডেড বাই 0.09 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। আগেই বলছিলাম যে ডিফারেন্সিয়েশন করবা, ইকুয়ালস টু 0 লিখবা। এরপর ওইখান থেকে তুমি একটা কনস্ট্যান্ট, সরি, তোমার যে প্যারামিটার, ওই প্যারামিটারের মানটা বের করবা। ওই প্যারামিটার ওই মানের জন্যই হচ্ছে তুমি ওই পুরো ইকুয়েশনটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাবা। এখন এইখানে যদি আমি এক্স এর মানটা যদি ক্যালকুলেটর বের করি, -2 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 16 ডিভাইড বাই 0.09 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। সো এখান থেকে শিফট দিয়ে এটা করলে আমার অ্যান্সার আসবে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার আমার আসে হচ্ছে, দেখো এক্স এর অ্যান্সার আসে হচ্ছে এক্স ইকুয়ালস টু 0.0235 মিটার। যেহেতু আমি সবকিছু এসআই তে বসাইছি, তার মানে এটা হচ্ছে মিটার। এক্স ইকুয়ালস টু এই মানের জন্য আমি হচ্ছে এই পুরো ইকুয়েশনটার মান হচ্ছে সর্বনিম্ন পাবো। আর এই পুরো ইকুয়েশনটার মান সর্বনিম্ন মানে কি, ইউ এর মান সর্বনিম্ন, এটা কিন্তু আমার কাছে চাইছে বিভব শক্তি সর্বনিম্ন হয়। আশা করি এই কোশ্চেনটা তুমি একটু ঠান্ডা মাথায় যদি একটু দেখো আর আমার কথাগুলো একটু মানে শুনো, তাইলে হচ্ছে তুমি আশা করি এই কোশ্চেনটা বুঝবে। এখানে হচ্ছে তোমার জাস্ট এই জায়গাটা একটু বোঝার বিষয়, আর কিচ্ছু না। এই জায়গাটা জাস্ট একটু মানে du ডিভাইড বাই dx ইকুয়ালস টু 0, এই জায়গাটা বুঝলেই হচ্ছে তুমি পুরা এটা পারবা আর কি। এই জায়গাটা আমি আরো একবার বলি, দেখো আমাকে যদি বলে কোনো একটা ইকুয়েশনের তুমি মান সর্বোচ্চ বা সর্বনিম্ন বের করো, তাহলে আমি ফার্স্টে দেখবো যে ওই ইকুয়েশনের প্যারামিটারটা কি। প্যারামিটার মানে কি, যেটা চেঞ্জ হতে পারে বা যেটা আহ মানে আমি মন মতো ধরছি যে এটার মান অনেক কিছু হইতে পারে, ঠিক আছে, স্পেসিফিকলি বলে দেয়া নাই যে ওই মানটা কত, বা আমি নিজে ধরছি ওই মানটা, ওইটা হচ্ছে প্যারামিটার। সো আমি এইখানে দেখো ধরছি হচ্ছে এক্স, আমি কিন্তু জানি না এক্স কত, বাট আমি ধরে নিছি যে এইখান থেকে এই পর্যন্ত এক্স। সো আমি ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু 0 লিখে এইখান থেকে ডিফারেন্সিয়েশন করে আমি হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে বের করব। এইটাই করছি, দেখো আলটিমেটলি এক্স এর ভ্যালুটা বের করছি। সো যাই বলুক, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান তুমি হচ্ছে ওইটাকে ডিফারেন্সিয়েশন করে ইকুয়ালস টু 0 লিখবা। ওইখান থেকে ডিফারেন্সিয়েশন করে তুমি হচ্ছে প্যারামিটার মান বের করবা। প্যারামিটার যেই মান আসবে ওইটার জন্যই হচ্ছে তুমি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাবা। যদি সর্বনিম্ন বলে সর্বনিম্ন, আর সর্বোচ্চ বললে সর্বোচ্চ মান। ঠিক আছে, আশা করি এই কোশ্চেনটা তুমি বুঝছো। এর পরেরটা একদম ইজি। যদি না বুঝো কোনো সমস্যা নাই, আমার সঙ্গে এই চ্যাপ্টারটা করবোই আরেকবার, কোনো সমস্যা নাই। কোনো কিছু না বুঝলে এটা নিয়ে মানে প্যারা খাওয়ার বা ই করার কিচ্ছু নাই। আচ্ছা, এরপরে আমাকে বলছে যে এই অবস্থায় কিউ চার্জের স্থানে অন্য দুটি চার্জের দরুন তড়িৎ প্রাবল্য কত হবে। আচ্ছা, এখন আমাকে বলছে যে এই অবস্থা, আচ্ছা এক্স এর ভ্যালু কত পাইছিলাম জানো, এক্স ইকুয়ালস টু 0.0235 মিটার। এক্স আমি পাইছিলাম হচ্ছে 0.0235 মিটার, এটা হচ্ছে আমি পাইছিলাম। আমাকে বলছে এই অবস্থায় এইখানে যদি আমি 1 কুলম্বের একটা চার্জ বসাই এই কিউ এর জায়গায়, কিউটা তখন থাকবে না। কিউটা তুমি মুছে দাও, মুছে দিয়ে, আচ্ছা কিউটা মুছে দিয়ে তুমি হচ্ছে এখানে 1 কুলম্ব চার্জ বসাবা প্লাস 1 কুলম্ব। ওকে, এক্স এর ভ্যালু তো আমার এখন জানা আছে। তো আমাকে বলছে যে অন্য দুটি চার্জের দরুন তড়িৎ প্রাবল্য কত হবে। দেখো 2 কিউ এর জন্য ও হচ্ছে এইদিকে E1 ফিল করবে, এবং 8 কিউ এর জন্য হচ্ছে ও হচ্ছে এইদিকে, মানে এই 1 কুলম্ব চার্জ এদিকে আবার আরেকটা বল ফিল করবে। যেহেতু 1 কুলম্ব, তো 1 কুলম্ব যদি হয় তাহলে ওইটাকে আমরা আর বল বলি না, আমরা তখন তড়িৎ প্রাবল্য বলি। ঠিক আছে, আলটিমেটলি বলি, বাট আমরা 1 কুলম্ব হলে ওইটাকে তড়িৎ প্রাবল্য বলি। একদম শুরুতে হচ্ছে আমি এটা বলছিলাম যে 8 কিউ এর জন্য তুমি ধরো এদিকে এটা আরেকটা ফোর্স ফিল করবে, সেটা হচ্ছে ধরে নাও E2। সো আলটিমেটলি ইটা কি হবে, ইটা হবে হচ্ছে E1 প্লাস E2। সো আমি E1 টা যদি বের করি, E1 টা হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট কে ইনটু Q1
কিউ ওয়ানটা কি 2Q ইন্টু ওয়ান লেখার দরকার নাই, ডিভাইডেড বাই ডিস্টেন্স এক্স স্কোয়ার। ঠিক আছে, 1 কুলম থেকে একটুকে ডিস্টেন্স কত, এক্স। এক্সটা আমি পাইছি হচ্ছে 0.0235, 0.0235 হোল স্কোয়ার। ওকে গেল। এরপরে প্লাস পরেরটা E2, এই 8Q এর জন্য ও কি ধরনের ফোর্স ফিল করবে। দেখো কেন এইদিকে ফোর্স ফিল করতেছে, কারণ এরা হচ্ছে পজিটিভ, এরা মানে একই চার্জ আর কি, 8Q এবং 8Q, এরা দুইজনই হচ্ছে, একে হচ্ছে এইদিকে কি বলে, এদিকে হচ্ছে ফোর্স দিবে আর কি। সো এটাও আমি লিখি 1/4πε0 k ইন্টু Q1 হচ্ছে 8Q, Q2 তো 1, সো এটা লেখার দরকার নাই, ডিভাইডেড বাই, দেখো 8Q থেকে 1 কুলম্বের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 0.09 হোল স্কোয়ার। সো এখান থেকে আমার আসে হচ্ছে আহ দেখো এইটাই অ্যান্সার তুমি রেখে দিতে পারো, কারণ যেহেতু আমাকে কিউ এর মান বলে দেয় না। সো এইটা তুমি আরেকটা কাজ করতে পারো, এই জায়গায় জাস্ট 9 × 10⁹ লিখতে পারো, 9 × 10⁹ ইন্টু 2Q ডিভাইডেড বাই 0.0235 হোল স্কোয়ার প্লাস 9 × 10⁹ ইন্টু 8Q ডিভাইডেড বাই 0.09 হোল স্কোয়ার। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমার অ্যান্সার, যেহেতু কিউ এর মান বলে না, সো আমি এখান থেকে, এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার। এবং দেখো এইটার এককটা কি হবে, ই ইকুয়ালস টু পড়ছিলাম কিন্তু এফ বাই কিউ, ঠিক আছে, বা এফ এফ ইকুয়ালস টু ই কিউ, এটা মনে থাকবে ভালো, দেখো এফ ইকুয়ালস টু ই কিউ, ওই যে ইলেকট্রিক ফিল্ডে হচ্ছে বল ফিল করে, এফ ইকুয়ালস টু ই কিউ। সো এখন ই এর যদি তুমি একটা বের করতে চাও, ই ইকুয়ালস টু এফ বাই কিউ, একটা এফ এর একক কি নিউটন, আর নিচে কি হচ্ছে কিউ, কিউ হচ্ছে চার্জ, চার্জের একক হচ্ছে কুলম্ব। সো ই এর এককটা হচ্ছে নিউটন পার কুলম্ব, সো এখানে এন নিউটন পার কুলম্ব লিখে দাও, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এই ম্যাথটা গেল, আমরা হচ্ছে এর পরে আরেকটা ম্যাথ করবো, লাস্ট ম্যাথ। এবারটা আমাকে বলছে যে একটি আনুভূমিক তলে 6 মিটার দূরত্বে 6 মিটার দূরত্বে কিউ ও -2Q দুটি চার্জ রাখা আছে, দুটি চার্জ রাখা আছে। ওকে, এরপরে বলছে বিন্দু আধান দুটির জন্য শূন্য বিভব তলটির উপর, বিন্দু আধান দুটির জন্য, বিন্দু আধান দুটির জন্য শূন্য বিভব তলটির উপর বিভব তলটির উপর শূন্য বিভব তলটির উপর অবস্থিত কোন বিন্দু সঞ্চার পথ, স্থিত কোন বিন্দুর সঞ্চার পথ। এটাও কিছুটা ম্যাথের সাথে রিলেটেড, যাক সমস্যা নেই। দেখো আমাকে বলছে একটি আনুভূমিক তলে 6 মিটার দূরত্বে কিউ আর 2Q আছে। আচ্ছা, কিউ এইখানে আর হচ্ছে 2Q -2Q হচ্ছে এইখানে, এদের মাঝখানে ডিসটেন্স বলে দিছে হচ্ছে 6 মিটার। ওকে, 6 মিটার করলাম, মানে তারা আনুভূমিক ভাবে আছে। আচ্ছা, তারা যে তলে আছে লিখলাম, তলে হচ্ছে তারা আছে, কিউ আর -2Q, দুটি চার্জ রাখা আছে বিন্দু আধান দুটির জন্য শূন্য বিভব তলটির উপর অবস্থিত কোন বিন্দু সঞ্চার পথ। আমি ধরে নেই যে এইরকম একটা জায়গায় হচ্ছে এদের দুইজনের ক্ষেত্রেই হচ্ছে বিভবটা শূন্য, মানে এখানে যদি 1 কুলম্ব চার্জ যদি রাখো, তাহলে এদের দুইজনের মানে কোন ধরনের কি বলে আহ মানে কি বলে ভি ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস ভি টু হয়, ভি ওয়ান প্লাস ভি টু ইকুয়ালস টু জিরো হয়, মানে টোটাল বিভবটা আর কি জিরো হয়, এটা আমাকে বলছে। সো আমি এটার পি দেই, পি ইকুয়ালস টু এক্স কমা ওয়াই, স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তার মানে কি এতটুকু হচ্ছে এক্স,
ওকে, এবং এতটুকু হচ্ছে আমার ওয়াই, এতটুকু বুঝছি। ওকে ফাইন। এখন আমি যেটা করব, আমি হচ্ছে দেখো এই কিউ আর এইখানে তো 1 কুলম্ব চার্জ রাখছি, আমি এখানে হচ্ছে বিভবটা বের করব। এখানে হচ্ছে আমি বিভবটা বের করব, এবং এইটা আর এইখানে হচ্ছে বিভবটা বের করব। এই দুইটার বিভব যোগ করে ইকুয়াল টু 0 লিখে আমি একটা ইকুয়েশন আনবো এক্স এবং ওয়াই এর, এটাই বলছে যে সংখ্যার পদ বের করো। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এইখানে দেখো এটা লিখতে পারি হচ্ছে আহ এটা যদি এক্স হয় এটা হবে হচ্ছে 6 - এক্স, যেহেতু পুরোটা 6। আচ্ছা, এখন এইটা কি হবে, এটা হবে হচ্ছে √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো একটু এক্স একটু ওয়াই, তাহলে √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমকোণী ত্রিভুজ। এরপরে এটা দেখো এটা কি হয়, এটা হয় হচ্ছে √6 - এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্রে অ্যাপ্লাই করছি। ওকে, এখন হচ্ছে আমি বিভব বের করব V1 আর V2। আচ্ছা, সো এই যে এইখান থেকে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দেই, এখন লিখি যে একই হচ্ছে সব বসাবো আমি। V1 কি হবে, V1 হবে 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ। কিউটা কি জাস্ট এই যে এখানে কিন্তু 1 কুলম্ব চার্জ আছে বুঝছো, সেই 1 কুলম্ব চার্জের যদি রাখি তাহলে দুইটার বিভব মিলে 0 হয়। এটাই হচ্ছে আমার কোশ্চেনে বলছে, ঠিক আছে, মানে এই লাইনটা কোশ্চেনে বলছে, এবং এখান থেকে বলছে যে একটা ইকুয়েশন তুমি দাও, ইকুয়েশন দাও, ঠিক আছে। আচ্ছা, সো কিউ ডিভাইডেড বাই ডিসটেন্সটা কত, ডিসটেন্সটা হচ্ছে √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এইটা আর এইটার মাঝখানে ডিসটেন্স হচ্ছে √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এরপরে প্লাস বলছে হচ্ছে এটার বিভবটা হবে 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ। চার্জটা হচ্ছে -2Q ডিভাইডেড বাই নিচে হচ্ছে দেখো 2Q, আর এখানে দেখো এখানে তাদের মাঝখানে ডিসটেন্সটা হচ্ছে √6 - এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা ইকুয়ালস টু 0 1 নম্বর মতে। আচ্ছা, এখন দেখো 1/4 পাই এপসিলন নট, 1/4 পাই এপসিলন নট এবং কিউ, মানে আমি যদি মানে এগুলো সব হচ্ছে কাটাকাটি, মানে ওই পাশে নিলে হচ্ছে 0 চলে আসে। আমি আর একবার করি, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট কে ইনটু 1/√এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই √6 - এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা ইকুয়ালস টু 0। সো এখন এইটাকে যদি আমি এই 0-র নিচে নিয়ে আসি তাহলে কিন্তু 0 হয়ে যায়, তার মানে এই টার্মটা আমি মুছে দিতেই পারি। আচ্ছা, মুছে দিলাম। এখন আমার এইটা করতে হবে, তাই তো। এখন আমি যেটা করতে পারি, এটাকে দেখো কমন আমি হচ্ছে লসাগু করবো আর কি, √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু √6 - এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো উপরে আসে হচ্ছে √6 - এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এইটা নিচে যেটা আছে এটা কিন্তু দুই পাশে নিয়ে যায়, 0-র সাথে গুণ হয়ে কিন্তু 0 হয়ে যায়, তাহলে এটাও আমি মুছে দিতে পারি। ঠিক আছে, তুমি কিন্তু আবার মুইছো না, তাহলে আবার আরেক ঝামেলা হয়ে যাবে। তুমি হচ্ছে মানে পরের লাইন করবা আর কি। গেল। এখন এইটাকে কি করা যায়, এইটাকে কি করা যায় সেটা তুমি হচ্ছে করবা, বা তুমি এইটাও করতে পারো, এইটাও রেখে দিতে পারো যে এইটাই হচ্ছে আমার ইকুয়েশন। ইকুয়েশন বের করতে বলছে, আমি ইকুয়েশন বের করে রেখে দিচ্ছি, অ্যান্সার শেষ। আশা করি বুঝছো এটা। তুমি যদি চাও যে এটাকে আমি আরেকটু সামনে নিব, খুবই ইজি, এটাকে আরেকটু সামনে নিতে হইলে তুমি হচ্ছে এই যে মাইনাসটা আছে না, এটাকে ডান পাশে নিবা। √6 - এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই পাশে যদি নিয়ে যাও মাইনাস, সরি মাইনাস না, 2 ইন্টু √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এইটাকে ওই পাশে নিয়ে গেছে। এখন যদি উভয় পাশে বর্গ করো তাহলে কি আসে, 6 - এক্স, রুটটা চলে যায়, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার করলে 2 হয় হচ্ছে 4, আর এটার স্কোয়ার করলে রুটটা চলে যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন এটাকে হচ্ছে ভাঙাবা, 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 এক্স স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার। ওকে, এখন হচ্ছে 4টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দাও, তাহলে আসে হচ্ছে 3 এক্স স্কোয়ার। ওকে, 4টা ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার যদি পাশে যায় তাহলে আসবে হচ্ছে প্লাস 3
ওয়াই স্কোয়ার, এরপরে হচ্ছে -12x, না ওই পাশে গেলে হয় হচ্ছে +12x, আর এখানে হচ্ছে 6 স্কোয়ার, 6 কত 36, ওই পাশে গেলে হয় -36। ভাই এটাই আমার অ্যান্সার। ও মাই গড, শেষ। কি বলছি বুঝছো? আমাকে বলছে যে কোনো একটা জায়গায় তুমি হচ্ছে একটা সঞ্চার পথ, মানে 1 কুলম্বের একটা চার্জ রাখো, রাখার পরে ওইখানে তুমি দেখাও যে বিভবটা মানে বিভবটা ইকুয়াল টু 0 ওইখানে, এবং এইখান থেকে তুমি একটা ইকুয়েশন বের করো। এটাই হচ্ছে আমার এই কোশ্চেনে বলছে। ঠিক আছে, তো এটা আমরা করলাম। এখন হচ্ছে আমরা নতুন একটা টপিকে যাব, সেটা হচ্ছে ফাইন। আমরা যাব হচ্ছে চার্জিত গোলকের বিভব। আচ্ছা, চার্জিত গোলকের বিভব। আচ্ছা, রেকর্ডিং কি অন করছি? ঠিক আছে। চার্জিত গোলকের বিভব। ওকে, সো এখন একটু দেখো, চার্জিত গোলকের বিভব। আচ্ছা, প্লাস কিউ একটা চার্জ, সে হচ্ছে তার আশপাশে হচ্ছে, আচ্ছা এইভাবে না, সে হচ্ছে তার আশপাশে তো একটা বাউন্ডারি আছে, তাই না? এখন আমরা কি জানি যে প্লাস থেকে মাইনাসের দিকে হচ্ছে কি বলে ইলেকট্রিক ফিল্ড যায় বা বড় রেখা যায়, সো এটা এইভাবে হচ্ছে তার বাইরের দিকে হচ্ছে বড় রেখাগুলো সে দিবে। মানে কেউ যদি আসে 1 কুলম চার্জ বা যে কোনো প্লাস চার্জ আসলে, সে হচ্ছে তাকে বিকর্ষণ করবে। ঠিক আছে, ওকে। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে এই যে গোলক, এই গোলকটা পৃষ্ঠে অলওয়েজ হচ্ছে প্লাস চার্জ থাকে। কেন প্লাস চার্জ থাকে তা বলছিলাম, যে নিরেট হোক বা ফাঁপা হোক, গোলকের অলওয়েজ পৃষ্ঠে চার্জ থাকে। ভিতরে কোনো ফাঁপা গোলকের তো বাইরের পৃষ্ঠে চার্জ থাকবে, আর নিরেট গোলকেরও যদি ভিতরেও চার্জ থাকে, তারা হচ্ছে বাইরে চলে আসে আর কি, মানে এই এই বাইরের সাইডটা হচ্ছে চার্জ থাকে। আচ্ছা, এখন একটু দেখো, আমার আহ এইখান থেকে ধরো কোনো একটা কিউ চার্জ, প্লাস কিউ চার্জকে হচ্ছে আমি এইখান থেকে এইখানে আনতে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে যদি এইখানে আনতে চাই, তাহলে আমার যেই শক্তি, একটু নর্মালি বুঝো, এইখান থেকে এইখানে আনতে আমার যেই বিভব হবে, সেটাকে আমি বলবো হচ্ছে ভি সারফেস। SURFAC, ভি সারফেস। ওকে, এটা হচ্ছে ভি সারফেস, এবং এইখান থেকে সেন্টারে যদি আনতে চাই, তাহলে সেটা হবে হচ্ছে ভি কি বলে ইনসাইড, লিখতে পারি আমি ভি ইনসাইড। ওকে, দেখো বলরেখা কিন্তু এইখান মানে তার পৃষ্ঠ থেকে কিন্তু প্লাস, মানে এই বাধা দিবে হচ্ছে এই এই যে প্লাস গুলা এই পর্যন্ত বাধা দিবে। সো এইখানে মানে এই পর্যন্ত বাধা সে অতিক্রম করার পরে এইখানে এই ভিতরে আসতে কিন্তু তার কোনো বাধা নাই। ঠিক আছে, তার মানে ভি সারফেস যেইটা, সেইটাই হচ্ছে ভি ইনসাইড। ভি মানে হচ্ছে বিভব। ঠিক আছে, মানে আচ্ছা বিভব যেহেতু বলতেছি, সো প্লাস কিউ না, +1 কুলম। ঠিক আছে, একটু বুঝো, +1 কুলম চার্জকে এই পর্যন্ত আনতে আমার যেই শক্তি বা আমার যেই কষ্ট হবে, এই ভিতরে আনতো সেম কষ্ট হবে, এইটাই বোঝাচ্ছে বি সার্ফেস কিন্তু বি ইনসাইড। কেন? কারণ বাধা দেয়া এই পর্যন্ত, বাধা দিতে মানে সে হচ্ছে এই এই পর্যন্ত বাধা আমি সম্মুখীন হব বাধার, ভিতরে আসতে আমি কোনো বাধার সম্মুখীন হব না, কারণ ভিতরে কোনো চার্জ নাই। সো বড় রেখাও কিন্তু ভিতরে নাই, বড় রেখাগুলো হচ্ছে সব এই যে পৃষ্ঠ থেকে বাইরের দিকে। ঠিক আছে, ভিতরে কোনো বড় রেখা নাই, সো আমি কোনো মানে বাধারও সম্মুখীন হব না। আমাকে, তুমি তোমার মতো করে এটা নোট করো, আমি হচ্ছে আমার মতো করে বলে যাচ্ছি। আমাকে হচ্ছে এই পর্যন্ত বাধার সম্মুখীন হইতে হবে, ভিতরে আসতে কোনো বাধার সম্মুখীন হতে হবে না। এটাই আমাকে বলছে যে একটা গোলকের বাইরের পৃষ্ঠে হচ্ছে যে বিভব, ভিতরের পৃষ্ঠের বিভব হচ্ছে মানে ভিতরে যেতেও বিভবটা হচ্ছে মানে ভিতরে বিভবটাও সেম, মানে পৃষ্ঠে যেই বিভব ভিতরেও বিভব একই। ঠিক আছে, একটু আশা করি বুঝছো। ওকে, এখন হচ্ছে আমরা যে একটা সূত্রে যাব, সেটা হচ্ছে দেখো তো, একটা গোলক, গোলকের বাইরে পৃষ্ঠে চার্জ থাকে, সেটা নিরীক্ষক হোক বা ফাঁপা হোক। ওকে, ফাইন। ওকে, নিরীক্ষক হোক বা ফাঁপা হোক, এখন আমি 1 কুলম চার্জ সেইটাকে
প্লাস 1 কুলম চার্জ, সুন্দর করে লিখি, প্লাস 1 কুলম, প্লাস 1 কুলম চার্জ, তাকে হচ্ছে আমি এইখানে আনবো। আমরা ভি এর সূত্র কি জানি? ভি ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর। আর কি? আরটা ছিল হচ্ছে আমার প্লাস 1 কুলম ও মাদার চার্জ, মাদার চার্জ, চার্জের ডিস্টেন্স, মধ্যবর্তী ডিস্টেন্স, এটা ছিল। ঠিক আছে, আরটা ছিল হচ্ছে এইটা। ওকে, ঠিক আছে। এবং কিউ ছিল হচ্ছে মাদার চার্জ। কিন্তু ভাই দেখো, যদি 1 কুলম চার্জকে আমি এইখানে আনি, দেখো 1 কুলম চার্জকে যদি আমি এইখানে আনি প্লাস 1 কুলম, তাহলে তাদের মাঝখানে ডিস্টেন্স কত? মাঝখানে কি কোনো ডিস্টেন্স আছে? নাই। তাহলে আমি আটটা কি বসাবো? আটটা কি বসাবো আর কিউই কি বসাবো? কিউ তো একটা না, মানে এখানে চার্জ তো একটা না, এখানে তো অনেকগুলা চার্জ। সো আমি কি মানে এই বিভবের সূত্রটা তখন কি হবে? গোলকের ক্ষেত্রে তখন বিভবের সূত্রটা হয় হচ্ছে ভি ইকুয়ালস টু 1 ডিভাইড, মানে চার্জিত গোলকের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে ইনটু এই যতগুলো চার্জ আছে না, টোটাল চার্জ, এই যে প্লাস দেখতেছো পুরা গোলকের যে চার্জ ওইটা, কিউ, কোনো একটা মাদার চার্জ না, পুরা গোলকের চার্জ এটা। এবং তারা দেখছেন যে আমার এই এক থেকে আমার কিন্তু যদি আমি যদি চার্জ কনসিডার করি মাদার চার্জ, তাহলে আমাকে এইটাকেও কনসিডার করতে হবে, এইটাকেও হবে, এইটাকেও হবে, এইটাকেও হবে, মানে যতগুলো চার্জ আছে তার পৃষ্ঠে সবগুলোকে কনসিডার করতে হবে। তো তারা দেখছে যে এই যে আর মধ্যবর্তী ডিস্টেন্স তো থাকে না যদি এই পর্যন্ত আনি। ঠিক আছে, সো প্রত্যেকের মানে যেই ডিস্টেন্স এগুলো সব কনসিডার আমাকে করতে হবে। সো এইটা তখন হয় হচ্ছে আর। আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ, গোলকের চার্জিত গোলকের ব্যাসার্ধ। তাহলে আমরা কি পেলাম? গোলকের বিভবের ক্ষেত্রে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ সম্পূর্ণ গোলকের চার্জ, সম্পূর্ণ গোলকের চার্জ। এই ছিল হচ্ছে আমার কনসেপ্ট। ঠিক আছে, 1 কুলমকে যেহেতু এইখানে আনছি, আমি এই আর মিলাতে পারতেছি না, কিউ মিলাতে পারতেছি না, কারণ কিউ মাদার চার্জ এখানে অনেকগুলা। ঠিক আছে, কিউ না, এখানে বড় হাতের কিউ দেই, মাদার চার্জ যেহেতু বলতেছি। তো এই দেখো কিউ, বড় হাতের কিউ, বড় হাতের কিউ এখানে অনেকগুলা। সো আমি এখন কি করব? আমি তখন পুরা গোলকের যে চার্জ ওইটা আমি নিব। সো ওইটা আমি নিছি। এরপরে আমার যে ডিস্টেন্স আর, আর হচ্ছে মাদার চার্জ থেকে টেস্ট চার্জ বা 1 কুলম্বের হচ্ছে ডিস্টেন্স, বাট এইখানে অনেক চার্জ। সো কাটটা রেখে কাট ডিস্টেন্সটা আমি দিব। তখন আমি হচ্ছে পুরো মানে এইটার ব্যাসার্ধটা নেই, মানে তখন বলা হয় যে এই ব্যাসার্ধটাই হচ্ছে এই 1 কুলম্বের প্রত্যেকের যে ডিসটেন্স তার সমান। ঠিক আছে, এটা থিওরিটিক্যালি ধরা হয় আর কি। ঠিক আছে, তো তখন এই যে ভি, ভি গোলকের চালিত গোলকের ক্ষেত্রে বিভবটা হবে হচ্ছে, ভি হচ্ছে বিভব, বিভবটা হবে হচ্ছে 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ ডিভাইড বাই আর। কিউ হচ্ছে সম্পূর্ণ গোলকের চার্জ এবং আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, এখন এইটার উপরে আমরা ম্যাথ করব। সূত্র আমি লিখে রাখি এই পাশে। চার্জিত গোলকের ক্ষেত্রে 1/4 পাই এপসিলন নট কে ইন্টু কিউ ডিভাইড বাই আর। আর হচ্ছে ব্যাসার্ধ এবং কিউ হচ্ছে সম্পূর্ণ গোলকের চার্জ। ওকে, এখন দেখি কি ম্যাথ আছে আমার কাছে। অবশ্যই। ওকে, ছোট্ট একটা ম্যাথ দিয়ে আমরা শুরু করব। এখানে বলছে একটা গোলক আছে এবং চার্জ, সব প্লাস চার্জ আধান আছে এখানে। আচ্ছা, এখন আমাকে এটার ব্যাসার্ধটা বলছে হচ্ছে আর। ওকে, আর বলছে। আর আমাকে বলে দিছে যে এখান থেকে একটা ডিসটেন্স হচ্ছে 8 মিটার, টুক হচ্ছে 8 মিটার, মানে এই ডিসটেন্সটা 8 মিটার। এই যে ডিসটেন্সটা দেখতেছো এটা হচ্ছে 8 মিটার। লাল কালি দিয়ে লিখি, এগুলো কিন্তু সব প্লাস। এই ডিসটেন্সটা হচ্ছে 8 মিটার, 8 মিটার। এখন এটা হচ্ছে আমার অসীম, প্লাস 1 কুলম। ওকে, এই হলো আমার কোশ্চেন। আমাকে বলছে যে 1 কুলম চার্জকে
এক কুলম্ব চার্জকে গোলকের কেন্দ্র হতে, আচ্ছা, এক কুলম্ব চার্জকে গোলকের কেন্দ্র হতে, আচ্ছা আর বলে দিছে, এখানে লিখি, ব্যাসার্ধটা হচ্ছে 5 মিটার, 5 মিটার, 5 মিটার, আর টোটাল গোলকের চার্জটা হচ্ছে 15 কুলম্ব, 15 কুলম্ব। আমার কোশ্চেন হচ্ছে যে এক কুলম্ব চার্জকে গোলকের কেন্দ্র হতে, আচ্ছা, এক কুলম্ব প্লাস এক কুলম্ব চার্জকে গোলকের কেন্দ্র হতে 8 মিটার, 8 মিটার, তারপর হচ্ছে 5 ও 2 মিটার দূরত্বে আনলে বিভব, 8 মিটার, 5 মিটার ও 2 মিটার দূরত্বে আনলে বিভব। ওকে, এই হচ্ছে আমার কোশ্চেন। তাহলে আমি ফার্স্টটা দেখি 8 মিটারের জন্য কি হয়। টাইম কতক্ষণ দেখি, আচ্ছা 10 মিনিটের মধ্যে অফ হয়ে যাবে, আমি আশা করি 10 মিনিটের মধ্যে শেষ করতে পারবো এই ম্যাথটা। আচ্ছা, আট 8 মিটারের ক্ষেত্রে কি করবা তুমি, দেখো এইখানে আনতে হবে, অসীম থেকে এইখানে। So, আমি ভি কি জানি, ভি ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট কে ইন্টু টোটাল চার্জ কিউ ডিভাইডেড বাই আর, জানি, ঠিক আছে। যদি আমি এইখান থেকে এইখানে আনি তাহলে হচ্ছে আমি আর নিব, বাট আমাকে বলে দিছে যে এইখান থেকে তোমার এইটার ডিসটেন্সটা হচ্ছে 8 মিটার, ঠিক আছে, আমার পৃষ্ঠে পর্যন্ত আনা লাগবে না, আমাকে এই পর্যন্ত আনতে হবে। তাহলে কি আর এর জায়গায় আমি কি বসাবো, 8 বসাবো, তাই না? তাহলে এইটা আসে হচ্ছে 9 × 10⁹, বহুবার দেখছি যে এটা কিভাবে আসে, তাও আরেকবার দেখি, 1/4 পাই এপসিলন নট কে। সো এখান থেকে 1/4 পাই এপসিলন নট এর মান হচ্ছে 9 × 10⁹, আর কে এর মান হচ্ছে 1। সো এই পুরো জিনিসটার মান আমি লিখতে পারি, যদি শূন্য মাধ্যম হয় তাহলে কে এর মান হচ্ছে 1, এইটার মান লিখতে পারি 9 × 10⁹। সো এটাই লিখছি 9 × 10⁹ ইন্টু কিউ, কিউ কত, পুরো চার্জ 15 কুলম্ব, 15 আর কত, আর হচ্ছে 8 মিটার, 8 মিটার। তো এটার অ্যান্সার বের করে দেখবা যে কত আসে। গেল 8 মিটারের জন্য, ওকে ফাইন। এখন আমরা দেখবো হচ্ছে 5 মিটারের জন্য কত হয়। দেখো 5 মিটার মানে কি, পৃষ্ঠে, আর এর ব্যাসার্ধ 5 মিটার, তার মানে আমার এখন এইখানে আনতে হবে, ঠিক আছে, এখানে আনার ক্ষেত্রে সেম, ভি ইকুয়ালস টু, এখন আর এর জায়গায় আমি হচ্ছে ব্যাসার্ধ বসাবো, ঠিক আছে। এখানে কেন ব্যাসার্ধ বসানো নেই, কারণ আমাকে বলে দিচ্ছে 8 মিটার, ভি ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, এটা হয় হচ্ছে 9 × 10⁹ ইন্টু কিউ, কিউটা কত, কিউটা হচ্ছে 15 কুলম্ব, 15 কুলম্ব, আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার। ওকে, 5 মিটার গেল। এরপরে বলছে আমাকে যে 2 মিটার, দেখো 2 মিটার মানে কি, 2 মিটার মানে হচ্ছে কিন্তু এইটার ভিতরে, গোলকের ভিতরে, বুঝছো, 2 মিটার মানে গোলকের ভিতরে। এইটা যে পাইছি এটা কিন্তু গোলকের সারফেসে আর কি। আমরা শুরুতে একটা দেখছিলাম, সেটা হচ্ছে সারফেসে এবং গোলকের ভিতরে আর কি, ইনসাইডে বিভব হচ্ছে সমান হয়। তাহলে 2 মিটারের জন্য কি হবে, ই সারফেস ইকুয়ালস টু ভি ইনসাইড, ইনসাইড। সো এখানে যে অ্যান্সারটা আসবে না, এটাই হচ্ছে এই যে 2 মিটারের ক্ষেত্রে ভি, বুঝছো, এটাই হচ্ছে 2 মিটারের ক্ষেত্রে ভি। কেন, কারণ আমার বাধা এই পর্যন্ত পার হওয়া লাগে, ভিতরে যেহেতু কোনো চার্জ নাই, তো ভিতরে আমার বাধাও পার হওয়া লাগে না। সো 5 মিটারের জন্য যেই চার্জ বা পৃষ্ঠে আমার, সরি 5 মিটারের জন্য যেই বিভব, ঠিক আছে, অসীম থেকে 5 মিটার পর্যন্ত আনতে আমার যে পরিমাণে কি বলে শক্তি ব্যয় হয় বা যে পরিমাণ কষ্ট হয়, ঠিক একই কষ্ট হচ্ছে আমার এই ভিতরে আনতে কষ্ট হয়, কারণ এই পর্যন্ত আনলেই আমার কষ্ট শেষ, ভিতরে আমার কোনো কষ্ট নাই, ঠিক আছে। সো এই জন্য পৃষ্ঠে যেই পরিমাণে হচ্ছে বিভব,